আগের যে জাজিমটা ছিল সেটা ভেঙে আবার নতুন করে বানানোর জন্য নিয়ে আসলাম ছাদের উপরে। তো এদিকে দেখেন, তারপরে হচ্ছে আমি অনলাইন থেকে একটা টপার অর্ডার করেছিলাম। তো যাই হোক, টপারটা কিন্তু যেহেতু আমার খাটটা ছোট, তো টপারটা আমি ছোট দেখেই হচ্ছে অর্ডার করেছি। তো এইদিকে হচ্ছে গিয়ে যখন আবার বড় খাট কিনলাম তখন হচ্ছে একদম বড় একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম। তো যাই হোক, যার কারণে হচ্ছে জাজিমটাকে ভেঙে তারপরে আবার বড় করে জাজিমটাকে বানানোর জন্য নিয়ে আসলাম। আর এখানে কিন্তু প্রায় ৮০ কেজি তুলোর মতো দিয়ে তারপরে হচ্ছে আমি জাজিমটাকে বানাচ্ছি। অনেকেই হচ্ছে এগুলোর ভিতরে নারকেলের যে ছোবা পাওয়া যায় সেগুলো দিয়ে থাকে, তবে আমি এগুলো কিছুই দিব না। আমি শুধু তুলো দিয়ে হচ্ছে গিয়ে জাজিমটাকে তৈরি করব, যাতে পরবর্তীতে এটাকে ভেঙে আমি আবারও হচ্ছে গিয়ে প্রয়োজনে তুলা কমাতেও পারি বা বাড়াতেও পারি, সেভাবে হচ্ছে গিয়ে আমি এই জাজিমটাকে তৈরি করে নিব। তারপরে হচ্ছে এখানে লাবিবের বাবা যে মানে চলে আসলো ছাদের উপরে, কিভাবে তারা জাজিম বানাচ্ছে সেটা দেখার জন্য। তো এদিকে লাবিবও হচ্ছে দুষ্টুমি করছিল, খেলাধুলা করছিল, দেখতেই পাচ্ছেন। আর ৮০ কেজি জাজিমের তুলো ৮০ কেজি তুলোর জাজিম কিন্তু অনেক উঁচু হয়েছে আর অনেক পরিমাণে ভারী হয়েছে। তো কিছুই করার নেই, আমার শখ ছিল এত এত ওজনের একটা জাজিম বানাবো। তো আমি কিন্তু এত ওজনের ভিতরে একটা জাজিম অলরেডি তৈরি করে নিচ্ছি। আর জাজিমটা যেহেতু শক্ত হয়, যার কারণে হচ্ছে অনলাইন থেকে আমি আরও একটা টপার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর টপারটা খুবই নরম তুলতুলে ছিল। তো টপারটা হচ্ছে আমার আগের খাটের মাপে ছিল, তো সেটা হচ্ছে গিয়ে ছোট হয়, যার কারণে হচ্ছে সেই টপারটা ভেঙে তারপর ওইটার ভিতরে আবার তুলো দিয়ে তারপরে আবার বড় করেছি। টপারের ভিতরে যেই তুলোগুলো ছিল সেগুলো দিয়েছি, সেই সাথে হচ্ছে যে 3টা বালিশ ছিল শিমুল তুলার, সেগুলোকেও আবার হচ্ছে তুলো ভরে তারপরে বালিশগুলোকে আবার সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তারপরে লাবিবের জন্য হচ্ছে ছোট একটা কোল বালিশও বানিয়ে নিলাম। যেহেতু হচ্ছে গিয়ে সামনে শীত, তো শীত আসার আগেই হচ্ছে গিয়ে আমি এগুলোর কাজগুলো করে নিচ্ছি। এতে করে হচ্ছে বিছানাটা নরম হবে আর শুতেও আরাম লাগবে। তো এই সব কিছুর ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে, আমাদের এই মিনি ছোট ব্লগগুলি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, আমার জাজিমটা কিন্তু হয়ে গেছে আর বালিশগুলো একদম রেডি। এবার এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিয়েছিল হচ্ছে গিয়ে রোদে। তো রোদ থেকে নিয়ে আসার পর এই তো আমার বিছানা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন যে এখন দেখতে আসলে কতটা সুন্দর লাগছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।